শুভ সকাল বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। এখন বাজে 8টা বাজে। সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে, বলো ভাল লাগে শীতের দিনে বৃষ্টি? মাত্র ঘরগুলো একটু একটু শুকাচ্ছিল, তার মধ্যে বৃষ্টি। যাই হোক, উঠে গেলাম 6টার সময়, রিমিকে ওষুধ দিয়ে সব বাসি কাজ সেরে ঘরে এসে কাপড় ছাড়লাম। তাই তোমাদেরকে অন ক্যামেরায়, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, আমার ক্যামেরায় ফিট করার মতন কিছু নেই, কি করব, এর জন্যে কোনো ভিডিও করতে পারিনি সেরকমভাবে। আর ওই যে রিমি এখনও শুয়ে আছে, 8টা বেজে গেছে, ওষুধ দিয়েছে, আর 8:30টার সময় তুলে দেবো। ঠান্ডাটা আজকে একটু কমই আছে। এখন চা করতে যাই, রিমির বাপি বাজারে গেছে একটু মাংস আনতে। আর ভিডিওটা যতটা পারবো, বৃষ্টি হচ্ছে যেহেতু, তো যতটা পারবো ততটা তোমাদেরকে শেয়ার করব। আর কি বলো তো বন্ধুরা, আমার কিন্তু ভিডিও করার মতন সেরকম কিছু নেই। এক হাতে ভিডিও করি আর এক হাত দিয়ে ধরতে হয় ফোন। তা আমি বাইরে বেরিয়ে চা বসাতে বসাতে দেখি রিমির বাপি মাংস নিয়ে চলে এসছে। তা রিমিও উঠে বিরাজ করে নিল। আর আমি রিমিকে চা দিয়েছি, বাবাকে দোকানে চা দিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে রিমির সাথে খেলো। তা রিমি বলছে 1 কোটো বিস্কুট আমাদের দোকানে এনেছে, তা আমরাই ঘরে নিয়ে চলে এসেছি। তাই রিমি ওটাই দেখাচ্ছে। মানে এই খাস্তা বিস্কুটটা না খুবই টেস্টফুল, খুব ভালো লাগে এই বিস্কুটটা। আমাদের দোকানে আর কি পুরো বড় কোটোর 1 কোটো আনা হয়েছিল। তা দোকানে বিক্রি হতে হতে অর্ধেকটা নিয়ে চলে এসেছিলাম। আর কৌটো দিয়ে আসা হয়নি, পুরোটাই ঘরে বাবা বললো যে পুরোটাই ঘরে রেখে দে, আমি আবার মানে মাল আসলে আমি আবার রেখে দেবো। তা ওদেরকে চা দিয়ে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম গ্যাসে। তা ভাবছি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, কারণ রিমি আবার ঘরে এসে বসবে। কারণ আগে ওর কাজ, তারপরে সব। রিমির খাওয়ার আগে ওষুধ ছিল, ওর বাপি ওটা তো দেওয়া হয়ে গেছিলো। তারপরে এখন আবার টাইম মতন 9টার মধ্যে, তোমরা তো জানো আমরা সেঞ্জুরে ওকে 9টার মধ্যে ভাত দিয়ে দিতাম, তো সেটাই করতে হবে এখন, যতই 8:30 বেজে যাক। তা আমি বললাম ভাতটা বসিয়ে দিই। আমি বলছি একটু টমেটো চচ্চড়ি করবো, কাঁচা টমেটো চচ্চড়ি। এরা খুব ভালো খায়, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন। আমি আগে কোনো দিন বাবার বাড়ি খাইনি, এখানে এসে আমি অনেক রকম শিখেছি। আর রিমিকে তো ওর মামারা যে খাটটা দিয়েছে তোমরা তো জানো, কারণ পুরনো খাটটা অনেক পুরনো হয়ে গেছে, অনেক বছরের। এর জন্যে ওই খাটটা ওই ঘরে দেওয়া হয়েছে, আগের ভিডিওতে বললাম, আজকেও আবার বলছি। তা তাড়াতাড়ি বিছনা চাদরটা, তার মধ্যে তো আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। কালকে বিছনা চাদরটা একটু রোদে দিয়েছিলাম, আজকে ভেবেছিলাম কেচে দেবো। আর যেই পুরনো চাদরগুলো কেচে দিয়েছি সেগুলো তো শুকায়নি। কালকে একটু মানে ভেজা ভেজা থাকে, বাড়িতে তো সেরকমভাবে রোদ পায় না। আর শীতকালের রোদ তো জানোই 2টো-2:30টার মধ্যে চলে যায়, তাহলে তো একটু লেট হবে শুকাতে। তা আমি ভাবলাম কি আজকে চাদরটা ঝেড়ে পাতি, কালকে যে পুরনো 2টো চাদর আছে সেই চাদরগুলো ওগুলো করে দেবো। আর ও ছোটো মামি এই চাদরটা কিনেছে, রিমির এত পছন্দ হয়েছে। আমাদের কিন্তু দেখায়ওনি, ভিডিও কল করেনি। বলেছে যে সোনা তুই কী চাদর নিবি? বলেছে মামি তোমার যেরকম পছন্দ তুমি সেরকম, তোমাদের পছন্দই আমার পছন্দ। তাই এদিকে আমি বিছানাটা গুছিয়ে চলে আসলাম বাইরের দিকে। তা রিমিকের মধ্যে ভাত দিলাম, ওর বাপি মাংস এনেছে, মাংসটা ধুয়ে নিল। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও। আমি তোমাদেরকে বললাম না আমার ঘরে ঠিক মতন লাইটও নেই, তোমাদেরকে যে আসতে বলবো, ঘরে লাইট না থাকলে কেমন লাগে, বাইরে লাইট নেই, রান্নাঘরে লাইট নেই, খুবই অসুবিধা হচ্ছে। তা এই দাদাভাই আমাদের ঘরের সব লাইটপত্রও লাগায়, কারণ রিমির বাপি তো আজকে 4-5 বছর ধরে বাড়ি থাকে না। তা যখনই ডাক দেয় এই দাদাভাই ঘরে ফ্যান কারেন্ট যা হয়, তাই দাদাভাই আসলো। বোর্ড এই যে দেখো ঘরে এই নতুন বোর্ড লাগানো হলো, 550 টাকা নিয়েছে বোর্ড দিয়ে সব কিছু দিয়ে। তা বললাম দাদা আস্তে আস্তে টাকা দেবো। বলছে সে ঠিক আছে, কারণ সবাই তো জানে, দেখো বলে না আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। সবাই জানে যে রিমির এত টাকা খরচা হয়েছে, আমাদের হাতে এখন খুবই হাত টানাটানি যাচ্ছে। তা দাদা বললো ঠিক আছে, সেটা আমি কাকার থেকে বুঝে নেবো, মানে আমার শ্বশুর বাবার থেকে বুঝে নেবে। তা বিনীত আজকে 2-3 দিন ধরে আমাদের বাড়ি আসে না। আর এদিকে এটা হচ্ছে বিনীতার বান্ধবী, তা আমি ডাক দিলাম রান্না করবো। লোক আছে ধর, আমি বললাম তো বাড়ি নিয়ে যাবো। লঙ্কাটা আগে দাও।
এই দেখো বন্ধুরা, বাবা হচ্ছে ওই মাল নিয়ে চলে আসলো দোকান থেকে। আমি লঙ্কার জন্য মাংস রান্না করতে পারছিলাম না, কারণ কাঁচা লঙ্কা দিয়েই তো মাংসটা রান্না করি। সে মানে যাই রান্না করি কাঁচা লঙ্কা দিই, শুকনো লঙ্কা তো রিমিকে দিই না। আর রিমি তো একদম খেতে পারে না, যদিও বা দুটো লঙ্কা দিয়েছি ঝাল হয়ে গেছিলো, রিমি খেতেই পারেনি মাংসটা। তা ওই যে বাবা যখন মাল আনতে যায় তখন কিন্তু দোকানের পুরো দায়িত্ব আমার মানে দেখতে হয়। বন্ধুরা এখন রান্না করছি একটুখানি মাংস আনলো, সেদিনকে তো পোলট্রির মাংস এনেছিল, তা রিমি 1-2 পিস খেয়েছিল। আজকে ওর বাপি দেশি চিকেন আনলো একটুখানি, তা এই রান্না করছি। সকালবেলা টমেটো চচ্চড়িতে ভাত খেয়েছে, সেটা মানে বৃষ্টি হচ্ছে বাইরে, ভিডিও করব না রান্না করব। এদিকে মিস্ত্রি এসছে, বাড়িতে মিস্ত্রিরা সব ওইদিকে কাজ করছে, কোন দিকে যাব মানে একদম হাবাজাবা খেয়ে যাচ্ছি। এদিকে ভিডিও পোস্ট করতে পারছি না, নেটের এত সমস্যা। ওই রাস্তায় গিয়ে দাঁড়াতে হচ্ছে। এদিকে বাবা দেখলো দোকানের মাল আনতে চলে যাচ্ছে, দোকান দেখতে হচ্ছে, সব কিছু এক হাতে সামলাতে হচ্ছে। আর তারপরে রান্না করি, এখনও অনেক কাজ আছে। এখন বেশি বাজে না, মাত্র 12টা বাজে, এখনই রান্নাটা হয়ে যাবে। আর মাংসটা দেখো একদম একটুখানি তেল, ওই যে আলু ভাজলাম, আলু ভাজার মধ্যে যে তেলটুক ছিল ওইটুক দিয়েই একটা টমেটো দিয়ে, একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তা যেহেতু প্রেশারে সিটি দিয়েছি, লঙ্কাটা যেহেতু গলে গেছে, মাংসটা না একটু ঝাল হয়ে গেছিলো, আমি একটুও বুঝতে পারিনি। যাই হোক, রিমিকে আলু দিয়ে একটার মধ্যে স্নান করিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছি। কিন্তু বাবা বলছে কি আয় আয়, আর আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে। আমি বলছি কি বাসন আমি ধুয়ে পাচ্ছি না। তা বাবা বলছে যে পাতা রয়েছে দোকান থেকে আমি নিয়ে আসি। আবার একটা বান্ডিল ভাঙলো। তা রিমি ভাত খাবে না, বলছে আমার খিদে নেই, তবু বলছে আমার সাথে বস আমার সাথে বস। তা মাংসটা খুব টেস্ট হয়েছিল আজকে, দেশি মুরগি, কিন্তু একটু শক্ত করে, শক্ত তো যতই প্রেশারে সিটি দিই, বাবাও সেরকম একটা ভালো খেতে পারেনি, উনি শক্ত জিনিস খেতে পারে না। আর রিমিও খেতে পারেনি। দেখো রিমি যে ভাতটা নিয়েছে, ওই ভাতটা কিন্তু একটুকু খেতে পারেনি, নষ্ট করে ফেলে দিয়েছে। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, তা আমি রিমির বাপিকে বললাম আজকে বেদানাটা দিতে হবে না, আজকে শুধু লেবু দাও, কারণ কালকে বেদানা দেওয়া হয়েছিল। প্রত্যেকদিন একটা করে ফল সুস্থ অসুস্থ সবাইকেই খেতে হয়। তা কালকে যেহেতু ওকে লেবুর রসটা খাওয়া হয়নি, আমার দেওর এসেছিলো মাঝখানে পরশুদিনকে রাত্রিবেলা, তা দেওর লেবু নিয়ে এসেছিলো অনেকগুলো। তা আমি বললাম বাবাও লেবু নিয়ে এসছে, আমি বললাম লেবুগুলো অনেকগুলো রয়ে গেছে, লেবুই সবাই লেবু আনছে, লেবুগুলোই ওকে দাও। এর মধ্যে আমার ভাসুরের মেয়ে এসছে, বড় ভাসুরের মেয়ে 3 দিন পরে আজকে আসলো, কারণ ওরা তো পড়াশোনা করে, এখন উঁচু ক্লাসে উঠে গেছে, টাইম পায় না। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে একটু আমি আবার সন্ধে বাতি দিয়ে, তা আমি একটু চা করলাম। আমি রানীকে বলছি মা তুই খা, বলছে না কাকি আমি চা খাবো না। তাও ওকে একটা বিস্কুট দিলাম, আমি বলছি 2টো বিস্কুট 2 বোন খা, কিন্তু ও কিছুতেই বিস্কুট খেলো না, বলছে না কাকি আমি খাবো না। দেখো আমি ওকে এত জোর করে, এইদিকে বাবাকেও চাটা দিয়ে আসলাম। আর বললাম না আজকে কালকে যে কারেন্টের কাজগুলো হয়ে গেছে, ঘরে লাইট নেই, ভিডিও করতে খুব অসুবিধা হয়, তারপরে একটা ছোট্ট একটা লাইট 2 ঘরের মাঝখানে, খুবই আমার অসুবিধা হয়। তা আমি বললাম রাতের মধ্যে আজকে তো রাতে শুধু ভাত করব, আর তো কিছু করব না, তুমি লাইটের কাজগুলো করো। বললো তাহলে আমি বাজার থেকে লাইটগুলো নিয়ে আসি। তা ঘরে একটা টিউব নিয়ে আসলো, আমরা দুজন মিলে ওটা সেট করলাম। তা বললো কি ঠিক আছে তুমি ধরো, দুজন মিলে হাতে হাতে কাজগুলো আজকে কমপ্লিট করি। আমি বললাম তাহলে ঠিক আছে চলো চলো। তারপরে ঘরের লাইটটা করে, রান্নাঘরের লাইটটা, তারপরে কলপারের লাইটটা, আজকে পুরো মানে লাইটের কাজগুলো আপাতত মানে যেরকম আছে, ও বললো 1-2 বছর এরকমভাবেই চলুক, তারপরে আবার পরে কারেন্টের কাজ একবারে কমপ্লিট করব। আপাতত তো যে আমাদের যে মানে কি বলবো, চলতে তো হবে আপাতত। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, রিমির গার্গল ওষুধ সব কমপ্লিট, শুধু মশারি টাঙাবো। রিমি যে দুপুর 1টার সময় খেয়ে এই যে ঘরে ঢোকে, আর বেরোয় না। সন্ধ্যেবেলা শুধু যখন টয়লেটে যায় তখনই বাইরে বেরোয়, তাছাড়া ও 1 মিনিটও বাইরে বেরোয় না। সেই ওকে আগে খেতে দিয়ে দিই। আজকে ওকে 1টার মধ্যে খেতে দিয়ে দিই, যেরকম টাইমে সেঞ্জুরে আমরা যেরকম টাইমে ওকে খেতে দিতাম। রান্না করতে করতে আমাদের খাওয়া হোক না হোক, 3 বেলায় আমি ছোটো দিনের বেলা বোঝোই তো, কালকে জামা কাপড় কেচেছি কিচ্ছু শুকায়নি। তার মধ্যে আমাদের বাবার বাড়ির দিকে একটু কম বৃষ্টি হচ্ছে, আমার মায়ের মুখে শুনলাম, বৌদিদের মুখে শুনলাম। তা এখানে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে আমাদের মানে আমাদের এইদিকে। কালকে রাত্রিবেলা তো খুব বৃষ্টি হয়েছে, জল জমে গেছিলো।
তা ওকে একটার মধ্যে খেতে দিয়ে দিই। আর ও দাদুর সাথে এমনি দুপুরবেলা একটু বসে, অনেক দিন পরে আজকে দেশি চিকেন আনলো, মানে মাংস। তা হচ্ছে দাদুর সাথে, দাদু তো বোঝোই দাদু একা একা খেতে কেমন লাগে নাতির সাথে, তার তো আর কেউ নেই। তাই বলে বোন আমার সাথে আমার সাথে খা, তাই একটু দাদুর সাথে বসে ওই পাতায় নিয়েছিল, কিন্তু ও খেতে পায়নি। দেশি মাংস চাবিয়ে খেতে পারিনি ঠিক করে ভালো করে। তা যাই হোক, আর কি করা যাবে। আজকে তোমরা দেখলে না কারেন্টের আজকের কাজটা হয়ে গেছে কারেন্টের। এই ঘরে লাইট লাগিয়েছে, রান্নাঘরে লাইট, তারপরে কলপারে লাইট, সব লাইটগুলো আজকে লাগানো কমপ্লিট হয়ে গেছে। মানে কোনো রকম আপাতত মানে যা তার ছিল, শুধু একটা বোর্ড পাল্টিয়েছি, 550 টাকা লেগেছে। আর এই টিউবটা এনেছে দোকানে, বাবা বলছিল যে তাহলে দোকানেও একটা নিয়ে আসিস, কত 150 টাকা না কত নিয়েছে, যাই হোক কালকে দোকানের কারেন্টটা ঠিক করবে। তারপরে হ্যাঁ দেখো দোকানের মানে ভিডিও কি করব, চলে যাই তো বললাম, মাল আনতে চলে যাই, দোকানের মাল আনতে, তার মধ্যে আমার দোকানটাও সামলাতে হয়। আর কারেন্টের কাজটা আজকে মোটামুটি কমপ্লিট হলো। আর হচ্ছে এই যে রিমির যে খাটটা দিয়েছে, যেটা আজকে ভিডিও মেন, রিমির এই খাটটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, রিমি তোমরা জানো এখন বড় হচ্ছে। এখন তো নাই, 1 বছর কোনো বন্ধু টন্ধু কেউ আসবে না ঘরে, মানে ওর বান্ধবীরা, কিন্তু 1 বছর পরে তো আসবে। তারপরে সে বন্ধু মানে বান্ধবী বা কেউ ঘরে না আসলেও মাস্টার তো ঘরে আনতেই হবে। আমার তো গায়ের মধ্যে হিড়ির করে জ্বলছে, 2 বছর পড়ায় প্রচুর পরিমাণে ঘাটতি গেছে। সে যতই, সবার বাচ্চার কথাই বলবো, যতই অসুস্থ হোক আগে শিক্ষার পড়াশোনাটা আগে মেন। তা আমি ওর বাপিরে আজকের থেকেই মাস্টার, আজকে ওর বাপি গেছিলো, আবার কালকে যাবে। ইংলিশ মাস্টার, অঙ্ক মাস্টার, আর উঁচু ক্লাসে উঠলে তো বাড়িতে একা একা পড়াতে আসবে। এক একটা মাস্টার 2000 টাকা করে চাচ্ছে, 4টে মাস্টার 8000 টাকা শুধু মাস্টারেরই মানে খরচা। আগেও এরকমই ছিল, সেম আগেও এরকমই। কারণ বাচ্চাকে তো ট্যালেন্টেড করতে গেলে তো পয়সা তো খরচা করতেই হবে, যতই বাংলা মিডিয়ামে পড়ুক। বাংলা মিডিয়ামে পড়লেও ঘরে ভালো মাস্টার দিলে ইংলিশ মিডিয়াম লাগে না, যে আমার ইংলিশ মিডিয়ামেই পড়াতে হবে তার কোনো ব্যাপার নেই। তা ও ছোটো থেকে বাংলা মিডিয়াম পড়ে, কিন্তু মাস্টার সব ঘরে ভালো ভালো মাস্টার দেওয়া হয়। তাই ওর বাপিকে বললাম যে দেখো ডিসেম্বরের মধ্যে যদি আমি মাস্টার না জোগাড় করতে পারি, এই 10 দিনের, আজকে তো 21 তারিখ অলরেডি হয়েই গেছে, 7-8 দিনের মধ্যে। কারণ ম্যাডামের কাছে মেসেজ করলাম, কালকে ফোন করব। তা 2 তারিখে স্কুল না খুললে তো আমি কোনো কথা বলতে পারছি না। এমনি স্কুলে ম্যাডামরা আসছে, তবু আজকে বৃষ্টি হচ্ছিল। তা ম্যাডামদের কাছে কালকে ফোন করব, 2 তারিখ স্কুল না খুললে কিছুই হচ্ছে না, কিন্তু তার মধ্যে তো আমার মাস্টার আগে জোগাড় করতে হবে। তা আজকের থেকে ওর বাপি মাস্টারেরও খোঁজ লাগিয়ে দিয়েছে। শুধু এই ওর বাপি বলল দেখো একটা এত বড় জার্নিং গেল, একটা সপ্তাহ রেস্ট করুক বাড়িতে এসে, একটা সপ্তাহ রেস্ট করুক, তারপরে তো পড়া শুরু হয়ে গেলে তো আর রেস্ট করতে পারবে না, তখন তো রাত জেগে পড়াশোনা করতে হবে। যেরকম ও রাত জেগে 11টা 12টা অবধি পড়াশোনা করতো, সেরকম তো ও আবার রাত জেগে পড়াশোনা করবে। 1 সপ্তাহ রেস্ট করুক, আর ডিসেম্বরে এর মধ্যে আমি সব মাস্টারটাও জোগাড় করে ফেলি। আর যত রাত মানে যত কাজ টাজ আছে, তারপরে রিমির একটা বাথরুম তো খুব অবশ্যই দরকার, বাইরে পটি করানো খুবই অসুবিধা হচ্ছে। পটির মধ্যে বাথরুম করার কালকে ভিডিওতে বললাম তো। তা বললো যেহেতু কারেন্টের ঝামেলাটা মিটে গেছে। আর এই খাটটা এই কারণেই ও দাদু দিয়েছে যে মাস্টার আসবে, ওটা খাটটা একদম ভাঙা, তোমরা দেখেছো প্লাইবোর্ড নেই। তা খাটটার কেমন ডিজাইনটা, মানে ও ভিডিও কল করেছিল, এই যে মনে একটু মুখটা দেখা, ও মানে শীতে একদম মুখ ঢেকে থাকে। তা কোথায় তুমি, ও যে মুখ বের করেছে। তা এর জন্যই ওর মা মানে দাদু খাটটা এর জন্যই দিয়েছে, ভালো খাট, যে মাস্টার আসবে, একটাই কারণে মাস্টার আসবে। বোঝোই তো, ভালো সেরকম মাস্টার আনতে গেলে যতই ঘরে খারাপ ঘর থাক, তবু তার মধ্যে তো গুছিয়ে রাখতে হয়। এর জন্যই খাটটা ওর দাদু সেই প্ল্যান করেই দিয়েছে, যে এখন নাতি বড় হয়ে যাচ্ছে। যাই হোক আমি আগের দিন নাতি বলেছিলাম, ভুল হয়ে গেছে, নাতনি হবে। তা এর জন্যই খাটটা দিয়েছে। কেমন হয়েছে তোমরা তো ভিডিওর মধ্যে দেখেছো, থাম্বনেলে ফটোও দেখেছো। তা কমেন্টে জানিও কেমন হয়েছে খাটটা। তা বলছে একবারে মানে বলছে একটু শক্তপোক্তই দিয়েছি, কারণ ওর তো এখনও পড়াশোনা অনেক বছর চলবে, যাতে এই খাটেই ওর আর কি পড়াশোনার জীবনটা চলে, তারপরে যখন বড় হবে তখনটা ওরটা ও দেখবে। এটাই হচ্ছে কথা। যাই হোক বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও করলাম। বৃষ্টির জন্য কোনো সেরকমভাবে ভিডিও করতে পারিনি। সব বাড়িতে যে গোছানো গাছানো চালু হচ্ছে সব কিছু, পুরো নতুন একটা সংসারের মতন আমার জীবনে এখন একটা নতুন সংসারের মতন গোছগাছ চালু হচ্ছে। কালকের থেকে আজকে বৃষ্টিটা হয়েই সব কিছু নষ্ট হয়ে গেলো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, গুড নাইট। সবাই সবার পরিবারের খেয়াল রেখো, সবাই সবার মা বাবা বলো, পরিবারের বাচ্চা কাচ্চা সবার নজর রেখো।